নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কু। আজকে চলে এসেছি আবার তোমাদের কাছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো তোমরা কেমন আছো আর কে কোথার থেকে দেখছো সেটা জানিও। তো এখন বাজে সকাল 8:30। তো আমি এই সকাল 8:30টার সময় চলে আসলাম তোমাদের সঙ্গে একটু গল্প করব আর একটু চা করব, খাবো। তো তোমরা দেখতে থাকো আমার ব্লগটা, সারাদিন আমি কি কি করি। তো এই দেখো বন্ধুরা, চলে এসেছি চা নিয়ে। চা আর এ দেখো 4টে বিস্কুট। মানে আমি সচরাচর সকালবেলা না টিফিন করে না, এই 4টে বিস্কুট আর চাই খাই। হয়তো এক আধ দিন ইচ্ছে হলো টিফিন করি, নয়তো বেশিরভাগ দিন এই বিস্কুট আর চা এটাই খাই। ওই জন্য না আমার বিস্কুটের পরিমাণটা একটু বেশি লাগে, 4-5টা বিস্কুট খেয়ে নিই আর একটু বেশি করে চা খেয়ে নিই, ব্যাস ওই চলে যায়। তারপরে আবার দুপুর 2-2:30টার দিকে খেয়ে নিই। আর হয়তো মাঝে মধ্যে একদিন ইচ্ছে হলো কি, মেয়ে হয়তো কোনো দিন কলেজ যাচ্ছে, সেদিনকে মেয়ের টিফিন করে দিলাম, সেদিনকে টিফিন করি। না হলে বেশিরভাগ আমি এই চা বিস্কুটই খাই। তো এখনও বিছানা টিছানা কিছু তোলা হয়নি, বিছানা তুলবো। এই যে মেয়ে ঘুমাচ্ছে এখনও, দেখেছো এখনও ঘুমাচ্ছে, সেই জন্য বিছানা তুলিনি। এরপরে ও উঠলে তারপরে বিছানা তুলবো। তো আমি চাটা খেয়ে নিই আর তারপরে দেখি তোমাদের সাথে কি কথা বলা যায়, কি কাজ শেয়ার করা যায়। তো সকালে সেই চা খাওয়ার পরে এই এখন আসলাম তোমাদের সামনে কিছু কাজ শেয়ার করতে। যাই হোক, আমি কিছু কাজ আছে সেগুলো তোমাদের সাথে এখন শেয়ার করব। তোমরা একটু কষ্ট করে দেখে নাও, কারণ আমার তো কোনো স্ট্যান্ড নেই। যাই হোক, একটু অসুবিধা করে রেখেই তোমাদের দেখাতে হচ্ছে। তো আশা করি তোমরা বুঝবে, একটু কষ্ট করে দেখে নাও প্লিজ। তো চলো, আমি এবার কিছু জামা কাপড় আছে সেগুলো কাচবো। একটু তোমাদের অসুবিধা হবে, তো আশা করছি তোমরা একটু কষ্ট করে দেখে নেবে, একটু বুঝবে আমার সিচুয়েশনটা। কলতলাটাও ধুয়ে দিলাম জল দিয়ে। এবার চলো, এগুলো সামনে দড়ি টাঙানো আছে, মেলে দিয়ে আসি। তো দেখো আমি আবার চলে এসেছি সামনে জামা কাপড় মেলতে। কিছু মনে করো না, আমার মেয়ে ফোনটা ধরে রেখেছি, তো এবার আমার অভ্যাস নেই, ওর অভ্যাস নেই। ও আমার দিকে দেখে হাসছে, আমি ওর দিকে দেখে হাসছি। প্লিজ তোমরা এটা কিছু মনে করো না, আমি জামা কাপড়গুলো মেলতে আসলাম। তাই ওকে বললাম যে তুই ওকে ধরে দে আমার, তো ও আমার দিকে দেখে পাগলের মতো হাসছে, আমারও হাসি লাগছে। তো এই দেখো, মেয়েকে টিফিন দিলাম, মেয়ে কলেজ যাবে। ওই কালকে রাত্রে লুচি তরকারি করেছিলাম আছে, তো 6টা লুচি আছে, মেয়েকে দিলাম 4টে আর আমি 2টো খাবো। বললাম না আমি খাই না, কিন্তু যদি কোনো দিন মেয়ের টিফিন করে দিই, কলেজ যায়, সেদিনকে হয়তো কখনো কখনো থাকে ওর, হয়তো ওকে কিছু খাওয়াচ্ছি, 2টো বেশি থেকে গেল, তখন আমি খেয়ে নেবো। আজকে আমার লুচি 6টা আছে, ও 3টেই লুচি খায়, তাও আমি জোর করে 4টেই দিয়েছি ওকে। ও 4টে খাবে আর আমি 2টো খাবো। তাই টিফিন খেয়ে মেয়েকে খাইয়ে তোমাদের সামনে আসছি। হ্যালো ফ্রেন্ডস, আবার চলে এসেছি তোমাদের সামনে। সবজি কাটবো, কী কী
কি রান্না হয়। ফুলকপি আছে, ফুলকপি দিয়ে মাছের ঝোল করব, আর কাঁচা টমেটো আছে, কাঁচা টমেটো চচ্চড়ি করবো, চিংড়ি মাছ আছে ওই দিয়ে, আর ভাত। এই রান্না। তো সবজি টবজিগুলো কেটে নিই, দিয়ে তারপরে তোমাদের সামনে আসছি। দেখি গ্যাসে রান্না করি কি উনুনে রান্না করি, যাতেই রান্না করবো তোমাদেরকে একটু শেয়ার করবো। দেখো বন্ধুরা, আমি ফুলকপি আলু কেটে নিয়েছি, মাছ দিয়ে ঝোল করব, আর এই কাঁচা টমেটো আলু চচ্চড়ি করব, তাই কাঁচা টমেটো আলু কেটে নিয়েছি। এই কাঁচা টমেটো আলুটা চিংড়ি মাছ দিয়ে তরকারি করব, আর এই ফুলকপি আলুটা মাছ দিয়ে ঝোল করব। তো চলো এবার রান্না করি, আর তোমাদেরকে ব্লগটা একটু শেয়ার করি। হ্যালো, তো দেখো আমি আবার চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। বলছিলাম গ্যাসে করবো না কাঠে করবো, তো ভাবলাম না থাক কাঠেই করি, শীতকাল কাঠে রান্না করতে ভালোও লাগে, তাই কাঠে রান্না করছি। এই দেখো কাঁচা টমেটো আলু চচ্চড়ি দিয়ে তরকারি করছি, আর ফুলকপি আলু মাছের ঝোল। এই যে দাঁড়াও, ধোয়া একটু ব্যাক ক্যামেরা করে। এই যে কাঁচা টমেটো আলু চচ্চড়ি করছি, এটার মধ্যে চিংড়ি মাছ দেবো, আর এটা হয়ে গেলে তারপরে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব, তারপরে শেষে ভাতটা করবো, তাহলে না ভাতটা গরম থাকে। এটা কাঠের উনুনে রান্না ভালোই লাগে করতে, শীতকাল তো ঠান্ডা ঠান্ডা। তো এই রান্নাটা করে নিয়ে আমি আবার তোমাদের সামনে আসছি। দেখো আমি আবার চলে এসেছি তোমাদের সামনে। তো তখন সম্ভবত চচ্চড়িটা দেখেছিলাম, তারপরে তরকারি করলাম, করে এখন ভাত বসেছি। ভাতটাও প্রায় এই 5-7 মিনিটের মধ্যে ভাতটাও হয়ে যাবে। তো ভাতটা নাবিয়ে আমার এখন অনেক কাজ আছে, ঘর মুছবো, বাসন মাজবো, তারপরে কিছু জামা কাপড় আছে সেগুলো আবার কাচবো, কেচে স্নান করে তারপরে খাওয়া দাওয়া। আর রোদ্দুরের তো কোনো প্রশ্নই ওঠে না, কারণ এখন শীতকাল, বেলা ছোটো, রোদ্দুর তাড়াতাড়ি চলে যায়। আর একটু মনে হয় এই আর 1 মাস কি কিছুদিন পরের থেকে হয়তো রোদ্দুরটা তখন একটু পাওয়া যাবে। তো এখন তো কোনো মতেই সম্ভব না। আর পুজোটা আমার মেয়ে করে গেছে, মানে বলবো না পুজোটা ওই করে, আমি খুব কমই করি, মানে যখন কোনো প্রবলেম হয় তখন আমি করি, বাকি সময় ওই পুজোটা করে। তো পুজোটা নিয়ে আমার কোনো টেনশন নেই, ও পুজোটা করে দিয়ে গেছে। আমার এই কাজগুলো আমি করে নেবো। তো আমি এই কাজগুলো করি আর তোমাদের সাথে শেয়ার করি, তোমরা দেখো আমি কি কি কাজ করি। একটু অসুবিধা হবে, তোমাদের সরি কথাগুলো দেখেছো আমার জড়িয়ে যাচ্ছে। তো আমার কাজগুলো শেয়ার করি, তোমরা একটু দেখে নাও। একটু অসুবিধা হবে তোমাদের জানি দেখতে, বাট তাও জানি তোমরা দেখে নেবেন নিজের মনে করে। তো আসছি, তোমরা আমার কাজগুলো দেখো। আমি বলেছিলাম আমার রান্না হয়ে গেছে। এই হচ্ছে ভাত, একদম গরম, এক্ষুনি নামালাম ভাত। আর এই তরকারিটা তো তোমাদের দেখিয়েছি আগেই, গুঁড়ো গুঁড়ো যে চিংড়ি মাছগুলো হয়, ওই গুঁড়ো চিংড়ি মাছ দিয়ে কাঁচা টমেটো দিয়ে আলু দিয়ে তরকারি। আর এইটা হচ্ছে ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল। ঠিক আছে, তো এই দেখো আমার ঘর মোছা হয়ে গেছে, এই ঘরটা মুছলাম। ওই বারান্দাটা তো ফোকাস হচ্ছে না, বাট ওইটাও আমি মুছলাম। আর এদিকে এই ঘরটাও মুছে নিয়েছি, এবার শুধু এই বারান্দাটা বাকি আছে। তো তোমাদের কাছে প্রথমেই সরি চেয়ে নিচ্ছি, কারণ আমি তোমাদেরকে এটা শেয়ার করতে পারছি না। আর অ্যাকচুয়ালি মানে স্ট্যান্ড নেই, তো যে স্ট্যান্ডে রেখে ভিডিওটা করব, তার জন্য একটু অসুবিধা হচ্ছে। বাসন মাজা, জামা কাপড় কাচা, রান্না করা, এগুলো তবু কোনো কিছুর ওপর রেখে করতে পারছি, বাট এটার তো একটু প্রবলেম হচ্ছে। আশা করি তোমরা বুঝবে। তো তোমাদের চেষ্টা করব আরও তাড়াতাড়ি আমি একটা স্ট্যান্ড কিনে তোমাদেরকে আরও ভিডিওটা সুন্দর করে দেওয়ার। তো মানে জাস্ট কয়েকটা দিন একটু প্রবলেম হবে, সবে তো শুরু করলাম, তো তাই জন্য তোমরা একটু দেখে নিও কষ্ট করে। দেখো বন্ধুরা, এই উনুনটা এক্ষুনি পরিষ্কার করলাম, ন্যাতা ট্যাতা দিয়ে ভালো করে, গোবর ন্যাতা দিয়ে পরিষ্কার করলাম। পরিষ্কার করে কিছু জামা কাপড় ছিল, বললাম না তোমাদের কাচলাম। এখানে কাপড়টা মেলেছি, এখানে একটু রোদ্দুর আছে বলে কাপড়টা মেলেছি। আর কাপড় তো জল ঝরে গেলেই শুকিয়ে যাবে, সিনথেটিক ধরনের। আর বাদ বাকিগুলো সামনের দিকে মেলেছি, কারণ সামনের দিকে রোদটা একটু থাকে, তো সামনের দিকে মেলে এসেছি আর কাপড়টা এখানে মেলেছি। এবার ওই কলতলায় বাসন আছে অনেকটা, বাসনগুলো মাজবো, মেজে তারপরে স্নান করব। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে বাসনগুলো মেজে নিই। দেখো এই এতগুলো বাসন আছে, এই ভাত করেছিলাম, তারপরে তরকারি করেছিলাম, এগুলো সব কালি, এগুলো একটু টাইম লাগবে মাজতে। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে মেজে নিতে নিতে আমার মাজাও হয়ে যাবে, তোমাদের সাথে গল্পও হয়ে যাবে। তো তোমরা দেখতে থাকো। তো জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ, ক্যামেরাটা এখানে একটু সেট করে নিলাম, দেখা কি যাচ্ছে পরিষ্কার।
ফাইনালি হলো বাসনগুলো মাজা। এ দেখো বাসনগুলো সব মেজে নিয়েছি। তো চলো আমি এবার স্নান করে আসি। তো এরকম আমার স্নান হয়ে গেছে। আমি স্নান করে ঘরে এসে চেঞ্জ করে এই ঠাকুরের মন্ত্র স্মরণ করলাম, করে ভীষণ খিদে পেয়েছিল, মেয়েও চলে এসছে। তো সে আমরা খেয়ে নিলাম, নিয়ে এই এখন এই ক্যামেরাটা অন করে আমি তোমাদের একটু বলি যে আমার খাওয়া দাওয়া এত খিদে পেয়েছিল, মেয়েও চলে এসছে, তাহলে খেয়েই নি। তা খেটে এই এখন এই আসলাম, সবাই ঘরে এসেই বসলাম। ঠান্ডা লাগছে, আমি তো পায়ে মোজা টোজা সব পরে নিয়েছি, এত ঠান্ডা লাগছে। তো বেলা স্নান করে উঠলাম। ঠিক আছে, এখন আর কি করবো, এখন এই কম্বলের মধ্যে ঢুকে ফোন নিয়ে ঘাটাঘাটি করবো, ঠান্ডা লাগছে। আবার তোমাদের সামনে তাহলে সন্ধ্যেবেলা আসছি। হ্যালো ফ্রেন্ডস, দেখো আমি আবার চলে এসেছি সন্ধ্যেবেলা। এত ঠান্ডা লাগছে, কম্বলের ভেতরে ছিলাম তো প্রচণ্ড ঠান্ডা লাগছে। আমি আবার এই চাদরটা নিয়েছি, ভেতরে আবার একটা চাদর নিয়েছি, তাও যেন আমার ঠান্ডা কাটছে না। এবার সেই চা করলাম, আচ্ছা চাটা তো খেতেই হবে, সে কষ্ট করে চাটা করেছি, আর আবার সেই ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকে যাবো। দেখো চা, বিস্কুট, আর এই যে মুড়ি চামচ, সন্ধ্যাবেলার টিফিন। তো আর কি বলবো, এখানেই ভিডিওটা এন্ড করছি। তো তোমরা সাথে থেকো, পাশে থেকো, একটা লাইক করো, কমেন্ট করো, আর পারলে একটু সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আর কালকে আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে।